এক নাম্বার নবী আমাদেরকে বলছেন আমরাই হলাম সেরা, আমরাই হলাম শ্রেষ্ঠ। দুই নম্বরে তিনি বলেছেন আমরাই যাব জান্নাতে সবার আগে। তাহলে কি করলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো? কি করলে সবার আগে আমরা জান্নাতে যেতে পারবো? নবী তো আমাদেরকে শ্রেষ্ঠ বলে দিয়েছেন, আমরা শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে, শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রেখে জান্নাতে আমাদের যাইতে হলে আমাদের কিছু কাজ করতে হবে, আর কিছু কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। কোন কোন কাজগুলো করলে আমরা শ্রেষ্ঠ থেকে যাব? কোন কোন কাজগুলো করলে আমরা জান্নাতে যেতে পারবো? সেই কাজগুলো কি জানতে চায় কি চায় না? আজকে না আগামীকাল? আজকে ওই বেড়াই। তাইলে আমার নবীর কয় গুণ? 5টি গুণের 2 নম্বর গুণ হলো তিনি সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দিয়েছেন? 2টা জিনিসের সুসংবাদ দিয়েছেন। একটা হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ, আর একটা হলো জান্নাতের সুসংবাদ। শ্রেষ্ঠত্ব ধরে রেখে জান্নাতে যাইতে হলে কিছু কাজ করতে হবে, আর কিছু কাজ ছাড়তে হবে। কি করব কি ছাড়বো এটাই তো আজ, ঠিক আছে না? তবে আমরা যে শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠত্বের সুসংবাদ তিনি আমাদেরকে কিভাবে দিয়েছেন একটু বলবো নি? চা লাগবো ভাই, আমারে সাহায্য করতে হইব। তুমি পারলে একটু সাহায্য করো, শুকায় যেতেছে গলাটা। মাইকটা ভালোই, কিন্তু মাঝে মধ্যে সেটিং একটু দেখো বাউটা করে করতে পারো কিনা। আমরা শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ করি। আসলে নিজেরা চিনি না তো, নিজেরা যে কত দামি জানি না। আসলে যদি জানতাম জীবনে কোনো গুনাহ করলাম না হইলে, ঠিক না বেঠি? আল্লাহ যে কেমন দামি বানাইছে। আচ্ছা চাচা বলেন, আপনি শ্রেষ্ঠ না ফেরেশতারা শ্রেষ্ঠ? হ্যাঁ, কত বড় সাহস! ফেরেশতারা হচ্ছে বলে আমার চাচা শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। নিজের হাতে আল্লাহ আমরা বানাইছে, ঠিক আছে না? বড় মহব্বত করে বানাইছে। চলেন শ্রেষ্ঠ। জিব্রাইলের নাম শুনছেন? ফেরেশতা না? ফেরেশতাদের লিডার। আরেকজনের নাম মিকাইল, আরেকজনের নাম ইসরাফিল, আরেকজনের নাম আজরাইল। এরা 4 জন তো ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মাশহুর ফেরেশতা, ঠিক না বেঠি? এর মধ্যে জিব্রাইল হইল সর্দার, লিডার, ঠিক আছে না? আচ্ছা বলেন তো দেখি, ওনাদের সাথে যদি আমরা কোনো প্রতিযোগিতায় নামি, পারুম? হ্যাঁ, পারতাম না, জিততাম না। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে জিততে না পারলেও আল্লাহ জিতাই দিব। আল্লাহ কি করব? জিব্রাইল কেমনে হেরার লগে পারতাম? বলেন, আমি যদি মিকাইল রে 2টা হিসাব করি, মিকাইল সাহেব উনি আল্লাহর সম্মানিত ফেরেশতা। সারা দুনিয়ার সমস্ত পানি এর দায়িত্ব আল্লাহ তারে দিয়ে দিছে। সারা দুনিয়ার সমস্ত পানি যদি তার মাথার চুলের মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফুটা পানি টপকে তার শরীরে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। এত বড় মিকাইলের সাথে যদি আপনারা প্রতিযোগিতায় নামেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় আমরা হাইরেই যাবো, ঠিক না বেটি? কিন্তু একটি কথা মনে রাখতে হবে, উম্মতে মুহাম্মদী কখনো হারতে জানে না। উম্মতে মুহাম্মদী শুধু জিতেই যাবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মিকাইলের সাথে আমরা পারবো না। আর ইসরাফিলের শক্তি সামর্থ্য কেমন ভালোভাবে জানা আছে। একটা মাত্র ফুৎকার দেওয়ার পরে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, আসমান ভেঙ্গে চুরমার হয়ে দুনিয়াতে পড়ে যাবে, তারকাগুলো খসে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগর উত্তাল হয়ে যাবে, এমনকি সাগরের পানির মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতে থাকবে।
একটা মাত্র ফুৎকার দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার ফুৎকারের পাওয়ার যদি এত বেশি হয়, ইসরাফিলের শরীরের শক্তি কত বেশি হবে। সেই ইসরাফিলের সাথে যদি প্রতিযোগিতায় শক্তি দিয়া নামেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হারবো না জিতবো? আরে বাবারে, কত বড় সাহস! আল্লাহ জিতাই দিব ইনশাআল্লাহ। তাইলে ইসরাফিলের শক্তি বেশি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিতাইয়া দিবেন, ঠিক না ঠিক? এবার আজরাইলের ক্ষমতা কত বেশি। আজরাইল তিনি এত বড়, সারা দুনিয়া তার সামনে একটা প্লেটের মতো। একটা প্লেটের যে কোনো কর্নার থেকে আমরা যেমন খাবার খাইতে পারি, এইভাবে খাইতে পারি। আজরাইল এত বড়, সারাটা দুনিয়া তার কাছে একটা প্লেটের মতো। তিনি ইচ্ছা করলে এক জায়গায় বসে বসে সারা পৃথিবীর মানুষের জান কবজা করে নিতে পারবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পারবো না। তারা তিনজন যদি এত শক্তিশালী হয়, জিব্রাইল তাদের লিডার, তিনি কত বড় শক্তিশালী। সেই জিব্রাইল একদিন আল্লাহর দরবারে হাজির হয়েছেন উম্মতে মুহাম্মদের ব্যাপারে কিছু জানার জন্য। তার মানে জিব্রাইলের মনে একটা ধারণা জন্মাইছে, আমি আল্লাহর ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা, আমি তো শ্রেষ্ঠ হমো। আল্লাহর কাছে আজকে জিজ্ঞাসা করবো, আমি শ্রেষ্ঠ, ফেরেশতারা শ্রেষ্ঠ নাকি উম্মতে মুহাম্মদই শ্রেষ্ঠ? জিব্রাইলের ধারণা হইল, আমি তো ফেরেশতা, আবার ফেরেশতাদের লিডার। জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাকের নাফরমানি করি নাই, আল্লাহর কথার বাইরে কোনোদিন চলি নাই, চলবো না। আমি অনেক বড়, আমার মতো এত বড় প্রাণী আল্লাহ দুনিয়াতে বানাইছে বলে আমি জানি না। আমি অনেক বেশি শক্তিশালী, আমার মতো এত শক্তি দুনিয়াতে কাউরে দিছে বলে জানি না। আমি সবচেয়ে বেশি গতি নিয়ে চলতে পারি, আমার মতো এমন গতি কাউকে দিছে বলে আমি জানি না। এই যুক্তিগুলোর আলোকে আমি তো ধারণা করতে পারি, বিশ্বাস করতে পারি, আমি বুঝি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আসলে জিব্রাইলই কি শ্রেষ্ঠ নাকি উম্মতে মুহাম্মদই শ্রেষ্ঠ? কেডা শ্রেষ্ঠ? কারণ আমার নবীর 5টা গুণের 2 নম্বর গুণ হলো, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, তোমারে 5টা গুণে গুণান্বিত করে পাঠাইছি। তোমার 2 নম্বর গুণ হলো তুমি সুসংবাদদাতা, তুমি শ্রেষ্ঠত্বের সুসংবাদ দিবা তোমার উম্মতকে তুমি জান্নাতের সুসংবাদ দিবা। কিন্তু ওই জায়গাতে আমরা শ্রেষ্ঠ হব কিভাবে? জিব্রাইল তো সবচেয়ে বড়, অনেক বড় সৃষ্টির মধ্যে বেশি শক্তিশালী। জিব্রাইল তার গতি অনেক বেশি, শরীরের মধ্যে অনেকগুলো পাখা আছে, মাত্র 2টা পাখা ব্যবহার করে উড়লে তিনি অনেক শক্তি নিয়ে উড়তে পারেন, গতি নিয়ে উড়তে পারেন। জিব্রাইল তো সেই যুক্তিগুলো নিয়ে আল্লাহর কাছে হাজির হইলেন। এবার প্রতিযোগিতায় নেমে গেছেন। সেই প্রতিযোগিতায় জিব্রাইলে জিতে নাকি উম্মতে মুহাম্মদী জিতে, একটু দেখালাম। এখন আসলে শেষ পর্যন্ত প্রমাণ করবো আমরা শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। কি কি করতে হবে, কি কি ছাড়তে হবে, এটাও হাদিসের মধ্যে আসবে ইনশাআল্লাহ। জিব্রাইল আল্লাহর কাছে হাজির হয়ে, আল্লাহ একটা কথা আছে। কি কথা? মাবুদ, প্রথম কথা হলো, তুমি যে আমারে এত বড় বানাইছো, কেমন বড় জানেননি? রাসূল বলেন, জিব্রাইলে কেমন যেন দেখলাম 2 পাহাড়ের মাঝে, তার পাও 2টা জমিনে, মাথাটা আসমানে। সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহর কাছে প্রথম প্রশ্ন করলেন, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে আমারে সবচেয়ে বড় বানাইছো গো আল্লাহ, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, আমার মতো এত বড় প্রাণী পৃথিবীর মধ্যে তুমি অন্য আরেকজন বানাইছো কিনা? আমার আল্লাহ জানায়া দিল,
না 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 জিবরিল, তোমার মতো এত বড় প্রাণী পৃথিবীর মধ্যে আমি আরেকজন বানাই নাই। এবার জিবরাইল খুশি হয়ে গেল, যেহেতু প্রথম প্রশ্নের উত্তর আমার পক্ষে আসছে, আমি মনে হয় শ্রেষ্ঠ হয়ে যাব, উম্মতে মুহাম্মদীকে পিছনে ফেলে দিব। কথার কথা বোঝানোর জন্য বলছি, উনি ধরেন নির্বাচনে দাঁড়াইছে, কিসে দাঁড়াইছে? প্রথম কেন্দ্র, মাত্র 8টা কেন্দ্রের প্রথম কেন্দ্রের রেজাল্ট তার পক্ষে চলে আসছে। আল্লাহর কাছে প্রশ্ন করছে, আল্লাহ তুমি যে আমারে এত বড় বানাইছো, তোমার কাছে আমার জানার বিষয় হলো আমার মতো এত বড় প্রাণী তুমি পৃথিবীর মধ্যে অন্য আরেকজন বানাইছো কিনা? আল্লাহ বলেন, না 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 জিবরিল, তোমার মতো এত বড় প্রাণী পৃথিবীর মধ্যে আমি আর বানাই নাই। জিবরাইল কয়, সকাল সকাল আমি এক কেন্দ্রে পাস। কয় কেন্দ্রে পাস? কেন্দ্র কয়টা? আবার বলেন কেন্দ্র কয়টা? বুড়াবুড়ি দিয়ে বোঝায় আর কি। আসলে তো নির্বাচনে দাঁড়াইছে না, এটা বুড়াবুড়ি দিলে সহজে বোঝা যাইব আর কি, ঠিক আছে না? বুঝাইবার লাগে বুড়াবুড়ির মধ্যে নিছি। এবারে জিবরাইল বড় খুশি হইলেন, খুশি হইয়া আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি বড় খুশি হইলাম, বড় আনন্দিত হইলাম, তোমার শুকরিয়া আমার আদায় করতেই হবে, কারণ তুমি আমারে সবচেয়ে বড় বানাইছো। এত বড় প্রাণী পৃথিবীর মধ্যে তুমি আর কাউরে বানাইছো না মাবুদ। তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমারে যত বড় বানাইছো, এত বড় প্রাণী আগামী দিনে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে তুমি আরো বানাইবানি? আমার আল্লাহ বলে দিলেন, না 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 জিবরিল, তোমার মতো এত বড় প্রাণী আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আরেকজন বানাইতাম না। জিবরাইল কয়, কেন্দ্র মাত্র 8টা, 2 কেন্দ্রের রেজাল্ট তো আমার পক্ষে আগেই চলে আসছে। আল্লাহ আগে কি নির্বাচনে নাইমা গেছে। জিবরাইল বড় খুশি হইয়া আল্লাহর দরবারে 3 নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহ তুমি আমারে যে শক্তি দিছো, শক্তি শরীরে যে পাখাগুলো দিছো, একটা পাখা দিয়ে যদি পৃথিবীর কোনো এক জায়গাতে আমি আঘাত করি, সারাটা পৃথিবী ঘোরা ঘোরা হয়ে যাবে। আল্লাহ যেই পরিমাণ শক্তি তুমি আমার গায়ে দিছো, মাবুদ 3 নাম্বার প্রশ্ন, এমন শক্তি দুনিয়াতে আর কোন প্রাণীর গায়ে তুমি দিছোনি? আমার আল্লাহ জানিয়ে দিলেন, না 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 জিবরিল, তোমারে যেই পরিমাণ শক্তি সামর্থ্য দিয়েছে, এইরকম শক্তি সামর্থ্য দুনিয়ার কোনো মানুষ বা কোনো প্রাণীর গায়ে আমি এখনো পর্যন্ত দেই নাই। জিবরাইল কয়, আলহামদুলিল্লাহ, 3 কেন্দ্রে পাস। কয় কেন্দ্রে পাস? কেন্দ্র কটা হইব? নির্বাচনে কার হয়ে গেলাম, আবার দেখা যায় জিততে পারি কি পারি না, ঠিক আছে না? জিবরাইল বড় খুশি হইলেন, খুশি হয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তুমি আমাকে প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী বানাইছো, এত বড় প্রাণী দুনিয়াতে আর কাউকে বানাও নাই, বানাইবাও না। তুমি আমারে সবচেয়ে বেশি শক্তিশালী বানাইছো, এমন শক্তি তুমি কাউরে মাবুদ তুমি দাও নাই। 4 নাম্বার প্রশ্ন হলো, আগামী দিনে কিয়ামত পর্যন্ত এমন কোন বান্দা বা মাখলুক তুমি বানাইবা কিনা, যে মাখলুক আমার মতো বা আমার চেয়ে বেশি শক্তিশালী হবে? আল্লাহ বলে দিলেন, নাও জিবরিল, আমি কিয়ামত পর্যন্ত তোমার মতো এত বড় শক্তিশালী প্রাণী পৃথিবীর মধ্যে আমি আর বানাবো না। জিবরাইল কয়, আলহামদুলিল্লাহ, 4 কেন্দ্রে পাস। আর কয়টা রয়েছে কেন্দ্র?
আর 4টা রয়েছে, আর কয়টা রয়েছে? নির্বাচন ঠিক মতো করে দিব ইনশাল্লাহ। আজকে দেখা যাক জিতে গেড়া। এই না আলহামদুলিল্লাহ কোন আবারে বলেন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান, বলেন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। এটা আলহামদুলিল্লাহ বলার জায়গা। আজকে নিজের চেহারা ভালোভাবে দেখতে পারবেন, আপনার দাম কত, আপনার মর্যাদা কত, আল্লাহ কত দাম আর মর্যাদা আপনারে দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আপনি যে শ্রেষ্ঠ, আমার নবী যে মুবাশশির, তিনি যে সুসংবাদদাতা, কেমন সুসংবাদ দিলেন তিনি, সেটা আজকে ভালোভাবে বুঝবেন। বোঝার পরে সারাদিন শুধু আলহামদুলিল্লাহ বলতে মনে চাবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে মনে চাবে। এবার জিবরিল দেখলেন, জিবরিল অনেক খুশি হয়ে গেলেন। মাত্র 8টা কেন্দ্র, 8 কেন্দ্রের মধ্যে আমি 4 কেন্দ্রে পাশ করে ফেললাম। আল্লাহর কাছে আবেদন করতে গিয়ে বলেন, আল্লাহ তুমি আমারে সবচেয়ে বড় বানাইছো, আমার মতো এত বড় প্রাণী তুমি বানাও না, আবার বানাইতাও না। তুমি আমারে সবচেয়ে বেশি শক্তিশালী বানিয়েছো, এমন শক্তি তুমি কাউকে দাও নাই, দিবাও না। ওগো আল্লাহ, তোমার কাছে 5 নাম্বার প্রশ্ন হলো, তুমি যে আমারে গতি দিছো, গতি, আমি অনেক গতি, হাজার হাজার কিলোমিটার বেগে আমি চলতে পারি। আমার শরীরে পাখা আসে 600, মাত্র 2টা পাখা ব্যবহার করলে আমি হাজার হাজার মাইল বেগে আমি চলতে পারি। ওগো আল্লাহ, তুমি আমারে যে গতি সম্পন্ন প্রাণী বানাইছো, আমার মতো এমন গতি তুমি দুনিয়ার কাউকে দিছো কিনা? এমন গতি সম্পন্ন প্রাণী পৃথিবীর মধ্যে তুমি আরেকজন বানাইছো কিনা? আমার আল্লাহ কয়, নাও জিবরাইল, তোমার মতো এত গতি সম্পন্ন প্রাণী পৃথিবীর মধ্যে আমি আরেকজন বানাই নাই। জিবরাইল কয়, আলহামদুলিল্লাহ 5 কেন্দ্রে পাস। আর কয়টা রয়েছে? মাশাআল্লাহ, হিসাব তো বুঝে, নির্বাচনের হিসাব কত বুঝতেছে, নাইলে তো তাড়াতাড়ি বুঝলো না। জিবরাইল বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর দরবারে 6 নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন, আল্লাহ তুমি আমারে সবচেয়ে বড় বানাইছো, আমার মতো এত বড় প্রাণী তুমি পৃথিবীতে বানাও নাই, বানাইবাও না। আমারে সবচেয়ে বেশি শক্তিশালী বানাইছো, এমন শক্তি তুমি কাউকে দাও নাই, দিবাও না। তুমি মাবুদ আমারে প্রচন্ড গতি দিছো, সেকেন্ডে মিনিটে আমি অনেক বেশি গতি নিয়ে চলতে পারি, এমন গতি কাউকে দেও নাই তুমি মাবুদ। তোমার কাছে 6 নম্বর প্রশ্ন হলো, আমারে যেই পরিমাণ গতি দিয়েছ, এমন গতি সম্পন্ন কোন প্রাণী আগামী দিনে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তুমি বানাইবানি? আল্লাহ বলেন, না 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 জিবরিল, তোমার মতো এত গতি সম্পন্ন প্রাণী আমি পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আরেকজনও বানাইতাম না। জিবরাইল কয়, আলহামদুলিল্লাহ 6 কেন্দ্রে পাস। এবার মনে মনে কয়, বাকি 2 কেন্দ্রের বুট আমার না হইলেও চলবো, সবটাই যদি উম্মতে মুহাম্মদি পায়ালা কোনো অসুবিধা নাই, 6টার মধ্যে আমি পাস করে লাইলাম। জিবরাইল এবার চিন্তা শুরু করে দিছে, পাস তো হয়েই গেলাম, তাহলে আল্লাহ তো আমার শ্রেষ্ঠত্ব দিয়া একটা ঘোষণা দিবেন, সে আশা তো আমি করতেই পারি। আল্লাহর কাছে মনে মনে চিন্তা করলাম, আমরা হইলে যেহেতু পাস করে হইলেছি, আগাবাগি মিষ্টি বিতরণ করে লাই, ঠিক আছে না? কারণ হেন ফেরেশতারা নিজেরাও খায় না, আল্লাহও খায় না, তাহলে মিষ্টি বিতরণ চলবো? মিষ্টিও চলতো না, হেন বিরিয়ানি খাওয়াও চলতো না, খাসিও চলতো না, গরুও চলতো না, কোনো কিছুই চলতো না। আমার আল্লাহও খায় না, ফেরেশতারাও। এবার জিবরাইলে চিন্তা করলো, কি করবো তাইলে? আল্লাহ তো আমারে শ্রেষ্ঠ বানায় লাইছে, মাত্র ঘোষণা দেওয়ার বাকি রয়েছে। ঘোষণা তো এমনি দিয়ে দিবনে। আল্লাহ যেহেতু আমারে বড় বানাইছে, এত বড় প্রাণী বানাইছে না, বানাইতো না, সবচেয়ে শক্তি বেশি দিছে,
এমন শক্তি কাউরে দিছে না, দিতও না। আল্লাহ সবচেয়ে বেশি গতি সম্পন্ন প্রাণী বানাইছে, এমন গতি কাউকে দেই নাই, দিবেও না। কি করব তাহলে? আল্লাহর আরশের কিনারায় চলে গেলেন জিবরিল। আরশের কিনারায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নামাজে দাঁড়ায় গেলেন। কিসে দাঁড়াইলেন? মিষ্টি চলল না, মিষ্টি চলবে না, শেষ পর্যন্ত শুকরিয়া আদায় করার জন্য নামাজে দাঁড়ায় গেলেন। মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। বলেন কয় রাকাত? 2 রাকাত। প্রতি রাকাতের সময় বেশি ব্যয় করলেন না, মাত্র 20,000 বৎসর পর্যন্ত সময় তিনি প্রথম রাকাতের মধ্যে ব্যয় করলেন। দ্বিতীয় রাকাতে আরো 20,000 বৎসর সময় ব্যয় করলেন। মোটমাট 40,000 বৎসর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 40,000 বৎসর 2 রাকাত নামাজের মধ্যে ব্যয় করে নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাজির হয়ে বললেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় না করে আমি পারলাম না, কারণ তুমি সবচেয়ে বড় বানাইছো আমারে। এত বড় প্রাণী তুমি পৃথিবীতে বানাও নাই, বানাইবাও না। তুমি আমারে সবচেয়ে বেশি শক্তিশালী বানাইছো, এমন শক্তি তুমি কাউকে দিবা না, মাবুদ দেও নাই, দিবাও না। সবচেয়ে বেশি গতি দিয়েছো, এমন গতি তুমি কাউকে দেও নাই, দিবাও না। ওগো আল্লাহ, সেই কারণে তোমার শুকরিয়া আমার আদায় করতেই হলো। তোমার শুকরিয়া আদায় করার জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করলাম। বেশি না গো মাবুদ, তোমার শুকরিয়া আরো বেশি আদায় করার দরকার ছিল। 2 রাকাত নামাজে 20-20 করে 2 রাকাতে আমি 40,000 বৎসর পর্যন্ত আমি দাঁড়িয়ে 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 নামাজের মাধ্যমে তোমার শুকরিয়া আদায় করেছি। ওগো আল্লাহ, তোমার বরাবর আমার 7 নাম্বার প্রশ্ন হলো, মাবুদ গো, পৃথিবীতে এমন কোন মাখলুক তুমি সৃষ্টি করেছো কিনা যেই মাখলুক টানা নামাজের মাধ্যমে 40,000 বৎসর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার শুকরিয়া আদায় করেছে? আমার আল্লাহ বলেন, না 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 ও জিবরিল, পৃথিবীতে এমন কোন মাখলুক আমি পয়দা করি নাই যে মাখলুক বা যে বান্দা টানা 40,000 বৎসর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করেছে। জিবরাইলে কয়, আলহামদুলিল্লাহ, 7 কেন্দ্রে বাস। কেন্দ্র কয়টা বাকি রয়েছে? হ্যাঁ, এবারে জিবরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার দরবারে আমার শেষ প্রশ্ন, মাবুদ আগামী দিনে কিয়ামত পর্যন্ত এমন কোন মাখলুক তুমি পয়দা করবানি যেই মাখলুক টানা 40,000 বৎসর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার শুকরিয়া আদায় করবে? আল্লাহ বলেন, না 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 জিবরিল, আগামী দিনে কিয়ামত পর্যন্ত এমন কোন মাখলুক আমি সৃষ্টি করব না যেই মাখলুক টানা 40,000 বৎসর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করবে। জিবরাইলে কয়, আলহামদুলিল্লাহ, 8 কেন্দ্রে ফাঁস। কয় কেন্দ্রে ফাঁস? এবার 8 কেন্দ্রে পাশ হইয়া খুশি, চেহারার মধ্যে হাসি খুশি ফুটে উঠতেছে। আমার আল্লাহ জিবরাইলের দিকে তাকাইয়া বুঝতে পারছেন জিবরাইল বড় খুশি হয়ে গেছে। জিবরাইলের দিকে তাকাইয়া কো, জিবরিল অনেক বেশি খুশি হয়ে গেছে, মন কষ্ট পাইও না, মনে কষ্ট পাইও না। জিবরিল একটা কথা তোমারে বলি, তুমি নির্বাচনে কার বিরুদ্ধে দাঁড়াইছো? যারা তো নির্বাচন করা ছাড়াই তো আগেই পাশ করে ফেলছে। ও জিবরিল মনে রাখবা, সায়াকুনু ফি আখিরিজ জামান, সায়াকুনু ফি আখিরিজ জামান নবিয়্যুন লি ওয়া হুয়া হাবিবুন লি ওয়া লাহু উম্মাহ ইউসাল্লুনা রাকাতাইন ওয়া ইউওয়াসফিসু শায়াতিনু ফি কুলুবিহিম
রাকাতাইহিম আফজালু মিন রাকাতাইকা 40,000 সানা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল তুমি মনে রাখবা আখির জামানায় আমার এক নবী আসবে, নবী সেই নবী হবে আমার বন্ধু, এই বন্ধুর একদল উম্মত হবে উম্মত, একদল উম্মত হবে উম্মত, তারা মাত্র অল্প সময় 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে নামাজে বের লাগানোর পেছ লাগানোর চেষ্টা করবে, তারপরেও তারা নামাজের ভিতরে আবার মনটারে ফেরত আনবে। ও জিবরিল আমার সেই জামানার আখিরি জামানার নবীর উম্মতেরা মাত্র অল্প সময়ে 2 মিনিট 3 মিনিট 4 মিনিটে যে মাত্র 2 রাকাত নামাজ পড়বে, মনে রাখবা তাদের এই 2 রাকাত নামাজ তোমার 40,000 বৎসরের নামাজ থেকে বহু গুণে উত্তম। কি হচ্ছে স্যার রেজাল্ট কোন দিকে গেছে? রায় দিয়ে আপনার দিকে আই পড়ছে। শ্রেষ্ঠত্ব বাবা পাইছেন, তবে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে কিছু কাজ করতে হবে আর কিছু কাজ ছাড়তে হবে। কি করা লাগবে কি ছাড়া লাগবে এটা কিন্তু আসল ওয়াজ। এখন যা বলতেছি শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি। আপনার চেহারাটা, নিজের চেহারাটা আয়না দিয়ে দেখেন আপনি কত দামি, আল্লাহ আপনারে কত দামি বানাইছে, কিন্তু আপনি সেই জায়গায় আছেন না নাই, আজকে সেটা বিবেচনার সময় এসে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ বলছিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন নবী তোমারে আমি 5টি গুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠাইলাম। 1 নাম্বার তুমি সাক্ষীদাতা, 2 নাম্বার তুমি সুসংবাদদাতা। আমার নবী সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দিয়েছেন? নবী আমাদেরকে 2টা জিনিসের সুসংবাদ দিয়েছেন। একটা হলো 2টা বিষয়ের সুসংবাদ দিয়েছেন। একটা হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ, আমরা হইলাম শ্রেষ্ঠ। 2 নাম্বার হলো জান্নাতের সুসংবাদ, আমরা যাব জান্নাতে। সমস্ত উম্মতের আগে এই শ্রেষ্ঠত্ব ধরে রেখে জান্নাতে যাইতে হলে কিছু কাজ করতে হবে আর কিছু কাজ ছাড়তে হবে। মনে আসেনি? কি করণ লাগবো, কি ছাড়ন লাগবো? জিবরাইল তো এমন কই কিরে এত কোন আল্লাহর সাথে দেন দরবার কইরা 8 কেন্দ্রে নির্বাচন করে সব বিদ ভোট পাইলাম বেশি, রেজাল্ট দিয়ে গেল গা উম্মতে মুহাম্মদের পক্ষে। ঘটনাটা কি? আল্লাহ তো বুঝা জিবরাইল রে বুঝাইতে চাইতেছে, জিবরাইল তাহলে আর একটু বুঝা লাও, নির্বাচন যেহেতু করছো আর একটু করে লাও, দ্বিতীয়বার আবার করে লাও। সুবহানাল্লাহ। জিবরাইল এবার একটা কাম করে দেহ তো দেখি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর জন্য, সেই নবীর উম্মতের জন্য আমি যে জান্নাত বানাইছি, জান্নাত, জান্নাত একটা মাত্র জান্নাত তুমি একটু ঘুরে ঘুরে আসো, একটা মাত্র জান্নাত তুমি ঘুরে ঘুরে আসো, শুরু থেকে শেষ পর্যন্ত উড়ো। তোমারে তো অনেক গতি দিছি, 600 পাখা দিছি, তুমি এই গতি দিয়ে 1000 কিলোমিটার বেগে তুমি চলতে পারো। আমি আমার নবীর উম্মতের জন্য যে জান্নাত বানাইছি, কত কত নিয়ামত রাখছি, তুমি শুধু জান্নাতটা একটু ঘুরবা, শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে কি কি আছে আমার কাছে বিবরণ দিবা। জিবরাইল মনে মনে কয় একটা জান্নাত ঘুরতে আমার আর কতক্ষণ লাগবে? আমি সেকেন্ডে 1000 কিলোমিটার বেগে উড়তে পারি, চলতে পারি। এবারে জিবরাইল আল্লাহর হুকুমে জান্নাতের উপর দিয়া উঠতে শুরু করলেন। এবার উড়াল দিতে শুরু করলেন, উঠতে শুরু করলেন, সমস্ত শক্তি ব্যয় করে 3500 বছর পর্যন্ত চললেন, শুধু চললেন। চলতে চলতে জান্নাতের উপর দিয়া কোনো কুল কিনারা খুঁজে পাইতেছেন না, শুধু জান্নাতের ভিতরের ফলের বাগান, ফুলের বাগান দেখা যায়, হৌর গিলমানদের খেলাধুলা দেখা যায়, বড় বড়
অট্টালিকা দেখা যায়, দুধের নহর দেখা যায়, মধুর নহর দেখা যায়, কিন্তু কোনো কুল কিনারা দেখা যায় না। এবার আরো স্পিডে চলতে শুরু করলেন 3500 বছর, এবারও কোনো কুল কিনারা পাইলেন না। এরপরে আরো স্পিডে 3500 বছর পর্যন্ত চলতে শুরু করলেন, কুল কিনারা পাইলেন না। ক্লান্ত পরিশ্রান্ত হইয়া আল্লাহর দরবারে ফিরে এসে বললেন, আল্লাহ, তোমার প্রিয় নবীর উম্মতের জন্য তুমি যে জান্নাত বানাইছো, একটা জান্নাত ভিজিট করার জন্য তুমি আমারে হুকুম দিছিলা গো মাবুদ। আমি তো জান্নাতের উপর দিয়ে উঠলাম, আমি কত উঠলাম মাবুদ আমার কোনো আন্দাজ নাই। আমি প্রথম 3500 বছর পর্যন্ত উঠলাম, আমি কোনো কুল কিনারা পাইলাম না। আরো 3500 বছর পর্যন্ত উঠলাম, আমি কোনো কুল কিনারা পাইলাম না। আরো 3500 বছর পর্যন্ত উঠলাম, কোনো কুল কিনারা পাইলাম না। আল্লাহ, আমি কি জান্নাতের শুরুতেই রয়ে গিয়েছিলাম, নাকি মাঝখানে পৌঁছেছিলাম, নাকি শেষ প্রান্তের কাছাকাছি চলে গিয়েছিলাম? মাবুদ, আমি নিজেও জানি না, দয়া করে যদি তুমি একটু জানাইয়া দিতা। আমার আল্লাহ কো, জিবরিল, ও জিবরিল, 10,500 বছর পর্যন্ত জান্নাতের উপর দিয়ে উড়তে উড়তে যেই জান্নাতে যাবে আমার বন্ধু আমার নবী, যেই জান্নাতে যাবে আমার নবীর উম্মতেরা, সেই জান্নাতের উপর দিয়ে উড়তে 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 10,500 বছর পর্যন্ত উড়েছ। তবে উড়তে উড়তে তুমি জান্নাতের মাঝামাঝি জায়গাতেও পৌঁছতে পারো নাই। তুমি 10,500 বছর পর্যন্ত উড়লা, উড়তে উড়তে মাঝামাঝি জায়গায় পৌঁছতে পারো নাই। তবে একটা কথা মনে রাখবা, আমার সেই নবীর উম্মতেরা মাত্র অল্প সময়ে শিরিক মুক্ত, রিয়া মুক্ত 2 রাকাত নামাজ মাত্র অল্প সময়ে পড়বে, অল্প সময়ে আদায় করে তোমার বহু গুণ আগে জান্নাতের মাঝামাঝি জায়গায় চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কোন জীবনে যদি 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল করান যায়, এই 2 রাকাত দিয়ে ওই জান্নাতের মাঝে যাবেন। আপনারা বলতে পারেন যে হুজুর তো নামাজ আর এত বেশি করে করতাম, 2 রাকাতই ফুরমো। ওই মিয়া জীবনের কোন 2 রাকাত কবুল হয়েছে আপনি কই পারবেন? এই জন্য পড়তেই থাকতেইব। এর মধ্যে যদি আল্লাহ মাত্র 2 রাকাতই কবুল করে আল্লাহ, এই 2 রাকাত দিয়েও আপনি বহু আগে জান্নাতের মাঝে গিয়ে পৌঁছা যাইবেন। বাবা, আমরা যে শ্রেষ্ঠ, আমার নবী যে মুবাশশির হিসাবে সুসংবাদটা দিছে, আরো কি সন্দেহ আছে আমরা যে শ্রেষ্ঠ? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুসংবাদদাতা 2 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ হলো তুমি সাক্ষীদাতা, 2 নম্বর গুণ হলো তুমি সুসংবাদদাতা, 3 নম্বর গুণ তুমি ভীতি প্রদর্শক, 4 নম্বর গুণ তুমি আল্লাহর দিকে আহ্বানকারী, 5 নম্বর গুণ তুমি একটা আলো দানকারী, একটা চেরাগ। ওই 5টা গুণে গুণান্বিত করে তোমারে পাঠাইছি। নবীর 5টা গুণের মধ্যে 2 নম্বর গুণটি হলো নবী হলেন সুসংবাদদাতা। তিনি আমাদেরকে কয়টা জিনিসের সুসংবাদ দিয়েছেন? 2টা জিনিসের। একটা হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ, আমরা শ্রেষ্ঠ। 2 নম্বর হলো জান্নাতের সুসংবাদ, আমরা যাব জান্নাতে। ঠিক না বে ঠিক? এখন জান্নাতের সুসংবাদ নিয়ে বলি। আর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে, ধরে রেখে জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। জান্নাতের সুসংবাদ দিছেও, বুঝতেছেন নি? ও আজটা কি কঠিন হয়ে গেল আজকা? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কুরআন ওয়া হাফিযিল লিসান ওয়া মুতিমিল জিআন ওয়া মুকসিল
সাল্লা আলা হাবিবির রহমান। জান্নাতের সুসংবাদ আমার নবী কেমনে দিলেন? নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা মনে রাখবা দুনিয়াতে 5 কিসিমের মানুষ যারা হবে, 5 ধরনের মানুষ যারা হবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। তার মানে হলো 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। এই হলো জান্নাতের সুসংবাদ। বাবা, কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। সে জান্নাত 5 প্রকার মানুষকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর বান্দারা, তোমরা জান্নাতে আসার জন্য এত পাগল হইও না। আমি জান্নাত নিজে তোমাদের জন্য পাগল হয়ে আছি। কবে তুমি আসবা, কবে তোমরা আসবা, আর কবে তোমাদের গলার মধ্যে ফুলের মালা লাগাইয়া আমি তোমাদেরকে জান্নাতে বরণ করে নিব। এবার বলেন, কয় প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে? কয় প্রকার? এটা মনে আসেনি? শ্রেষ্ঠত্ব ধরে রেখে জান্নাতে যাইতে হলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। কি কি করণ লাগবো, কি কি সারণ লাগবো, এটার ভিতরে আয়া ভরবো। এখন তো ফিনিশিংয়ে আইতাছি, আমি না আর সর্বোচ্চ 10 মিনিট কমো। বিষয়টা তো গুছগাছ করণ লাগবো। 1 ঘন্টার কমে তো গুছানো যায় না সাধারণত। ঘন্টাখানেক সময় না বললে ওই যে বইছে না মুরব্বী হাসতেছে, ওরে কইব যে গলা ভাঙ্গা হয়েছে তো কি হয়েছে, 1 ঘন্টা সময় কি আর কই টানলো না। দিব একটা কোটাটা দিয়ে ভরে আমার মুখটারে কালা বানাই লাগব। তো এইগুলোর লগে আমার ঝগড়াঝাটির দরকার নাই। অযথা আমি এই 5 প্রকার মানুষের কথা কইয়া কোনটা করণ লাগবো, কোনটা সারণ লাগবো, সেটা কইয়া ফিনিশিং দিয়ে ওই ফরে যাবো ইনশাল্লাহ। তবে চাচা, আপনার আর কি কোনো সন্দেহ আছে আমরা যে শ্রেষ্ঠ? হ্যাঁ, 8 কেন্দ্রের নির্বাচনে জিতলো কেডা? আমরাই জিতলাম। তাইলে এই জিতনটা ধরে রাখুন লাগবো না, হাইরা গেলে চলবো মাঝে দেয়া? জিতন লাগতো না ভাই সাহেব? এবং জিতনটা ধরে রাখুন লাগতো না, জিতছি যে ধরে রাখুন লাগবো। এন থেকে আর পিছপা হওয়া যাইতো না। সুসংবাদ নবী 2টা দিচ্ছেন, শ্রেষ্ঠত্বের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। জান্নাতের সুসংবাদ দিতে গিয়ে আমার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। মা বোনেরা ভালোভাবে শুনলেন, আসল ওয়াজ কিন্তু এখন শুরু হয়েছে। আর কিন্তু সারা করুন যাইতো না, ভালো করে বসেন। এখন আসল কথায় আইছি, আমি মাত্র আসল কথায় আইছি। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। এই দুনিয়ার 5 প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করতে আছে। তাড়াতাড়ি আয়ো ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আয়ো তাড়াতাড়ি আয়ো। তোমার গলার মধ্যে মালা লাগাইয়া আমি তোমার জান্নাতের ভিতরে বরণ করে নেব। 1 নম্বর হলো তালিল কোরআন। 1 নম্বর, যে সমস্ত বান্দা বান্দিরা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহরে খুশি করার জন্য, সুবহানাল্লাহ কয়। 1 নম্বর, যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যারা কোরআন তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীদের জন্য জান্নাত অপেক্ষা করে। আর বলে, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছিলা। ফজরের নামাজের পরে তুমি ভালোভাবে পারতা না, এরপরে গেতায়া 2-4 পৃষ্ঠা তুমি তেলাওয়াত করতা, কোরআন অনুযায়ী আমল করতা। ও আল্লাহর বান্দা, তোমার জান্নাতে যাওয়ার এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই। আমি জান্নাতে তোমার জন্য ব্যস্ত হয়ে গেছি। কবে তুমি আসবা, আর কবে তোমারে আমি গলার মধ্যে ফুলের মালা লাগাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইমু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বর, জান্নাত কার জন্য অপেক্ষা করে? কোরআন তেলাওয়াতকারীর জন্য। এবার বলেন, কার জন্য? কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে।
এই জন্য বাবাদেরকে বলছি, বাবা ছেলেদেরকে তো মাদ্রাসায় ভর্তি করছেন, তারা কোরআন তেলাওয়াত শিখতেছেন, করতেছেন। তাহাজ্জুদের সময় উঠে উঠে তারা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের সময় উঠে ফজরের আগ পর্যন্ত তেলাওয়াত করতে করতে 1-2 পৃষ্ঠা মুখস্থ করে ফেলে তারা কোরআন তেলাওয়াত করতে থাকে। আপনি কিভাবে তেলাওয়াত করবেন? বাবা যতটুকু পারবেন ততটুকু ঘরে বসে বসে করবেন। যদি না পারেন মুখস্থ যেই সূরাটি আছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই সূরা তেলাওয়াত শুরু করবেন। আপনি আরেকটা সূরা পারেন সূরা নাস, সেটা পড়বেন। আয়াতুল কুরসি পারেন, সেটা পড়বেন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা পড়তে পারেন। আপনি সূরা পড়তে শুরু করবেন। যতটুকু পারেন ততটুকুই নিয়মিত পড়বেন। সারাদিন পড়তে হবে এমন কোনো কথা না। সকালবেলা একটু পড়বেন, রাতের বেলা ঘুমাইবার সময় একটা পড়বেন, এবং হাঁটা চলার সময় যদি সুযোগ হয় এক একটা সূরা পড়ে ফেলবেন। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ফেলবেন। পাক্কা 1 খতম কোরআনের নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এইভাবে পড়তে পড়তে বাবা যদি মরণটা হয়ে যায়, জান্নাত জান্নাত নিজে আপনাকে আহ্বান করবে আর বলবে, আল্লাহর বান্দা তুমি জান্নাতে আসতে এত এত ব্যস্ত হইলা কেন? তোমার তো জান্নাতে আসার জন্য এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই। আমি জান্নাত নিজে তো তোমার জন্য ব্যস্ত হইয়া আছি। আমি নিজে তোমার জন্য অপেক্ষা করতে আছি। তোমারে আমি ফুলের মালা পরাইয়া জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর যে কি তেলাওয়াত করে। আবার বলেন কি তেলাওয়াত করে? পারেননি মিয়া, পারেননি? দেখে দেখে পড়তারেন। সূরা ফাতিহা পারেন, সূরা ইখলাস পারেন, সূরা নাস পারেন। আরে দি বেটা বেটা চাক্কাটা। আস্তে আস্তে হেডাও শিখবেন। যতটুক পারেন শিখবেন, যতটুক পারেন ওটুক পড়বেন, যতটুক না পারেন আস্তে আস্তে শিখবেন। তিলাওয়াত করতে করতে মারা গেলে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। মরণ যেহেতু আসবে, জান্নাতে যাওয়া ছাড়া কোনো বিকল্প পথ খোলা নাই। তা না হয় জান্নাতে যাবো, ঠিক আছে না? আচ্ছা, আয়াতের মধ্যে বলছিলাম না আল্লাহ তার নবীরে কয়টা গুণ দিয়ে বাড়াইছে? এর মধ্যে 2 নম্বর গুণটা সুসংবাদদাতা। তিনি কয়টা জিনিসের সুসংবাদ দিয়েছিলেন? 2টা। 1 নম্বর শ্রেষ্ঠত্বের সুসংবাদ, 2 নম্বর কি? জান্নাতের সুসংবাদ। তো শ্রেষ্ঠত্ব ধরে রেখে জান্নাতে যাইতে হইলে কিছু কাজ কি করণ লাগবো? করতে হবে। আর কিছু কাজ কি করতে হবে? তাহলে কি কি করণ লাগবো? 1 নম্বর নামাজ তো পড়ন লাগবই, কোরআন তিলাওয়াত করতে হবে। আপনি শ্রেষ্ঠ হবেন। কোরআন তিলাওয়াত। এই ছেলেরা মক্তবে যাওনি? যাওনি মক্তবে? কায়দা পড়বা, আমফারা পড়বা, কোরআন শরীফের সবক নিবা, মিষ্টি খাওয়াইবা, আমার দাওয়াত দিবা। বালা মিষ্টি আমার দিও, মিষ্টি আমি খাই, রসগোল্লা দিও। মনে থাকবো না, ভুলে যাবো আমি আজকে ওই থাকবো নি। তুমি যেদিন কোরআন শরীফ লিবা সেদিন মিষ্টি খাওয়াইবা আমার, ঠিক আছে ইনশাআল্লাহ। নিয়ত আসেনি তোমরা? কিরে তোর মনে নিয়ত নাই? কোরআন শরীফ লইছ? কোরআন শরীফ লইয়া লাইছ? অন কি পড়ো? আমপারা কি পড়ো? আমপারা। এরপরে কোরআন শরীফ লইবা, পরে মিষ্টি খাওয়াইবা নি? আগুর ফুর মিষ্টি বালা, এখান থেকে মিষ্টি আইন দাওয়াত দিবা ইনশাল্লাহ। হ্যাঁ, ছেলেরা সবাই কোরআন শিখে লাইবা। আর মুরব্বী বাবারও আস্তে আস্তে শিক্ষা লাইবেন। তিলাওয়াত করতে করতে মারা গেলে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবো। তো পারেন না, এখন কি করবেন? সূরা ইখলাসটা তো পারেন, এটা তো পড়বেন, ঠিক আছে না? আর এটার কি ফজিলত, এই ওয়াজটা আমি সবসময় করি। 3 বার তিলাওয়াত করলে 1 খতমের সওয়াব পাওয়া যায়। কয় খতমের? 1 খতমের। আর যদি 10 বার পড়তে পারেন, জান্নাতে আল্লাহ আপনার একটা বাড়ি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি সূরা
নিয়মিত তিলাওয়াত করতে পারেন ও বাবাজি, প্রত্যেক দিনই 2 বার 3 বার 4 বার 10 বার পড়তে পারেন, আপনার জানাজার নামাজের মধ্যে স্বয়ং জিবরাইল এসে হাজির হইব। কমপক্ষে 50,000 ফেরেশতা আপনার জানাজার মধ্যে জিবরাইলে লইয়া আইব। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা আমল করবো নি হারা না কিরি ভ্যানকালি গন্ডগোল করতেছে, আওয়াজ টাওয়াজ করণ যাইতো না। যা কইতেছি মনোযোগ সহকারে শুনেন। আমি ইদানিং বাংলা ভাষায় ওয়াজ করি আর কি, গ্রামের ভাষায় মানুষকে বোঝানোর জন্য। গ্রামের মানুষ এত শুদ্ধ কথা বললে অনেক সময় বুঝতে চায় না, গ্রামের ভাষায় একটু বোঝানোর চেষ্টা করি আর কি। আর শুদ্ধ ভাষাও যে খুব বেশি আমি জানি এরকমও না, আমি তো গ্রামেই আমার জন্ম, আমি একটু গ্রামের ভাষায় বেশি কথা বলি আর কি। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? চাচা এবার দেখালাম আপনি কি শিখছেন। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বর যে কি তেলাওয়াত করে? কোরআন তিলাওয়াত। সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কয় খতমের নেকি পাওয়া যায়? আর 10 বার তিলাওয়াত করলে কোন জায়গাতে আল্লাহ একটা বাড়ি বানায় দেব? নিয়মিত তিলাওয়াত করলে আপনার জানাজার মধ্যে রাষ্ট্রপতি আইব না প্রধানমন্ত্রী আইব? জিবরাইল আইব। জিবরাইল কতজন লইব? 50,000 মানুষ লইব না ফেরেশতা লইব? তুমি আপনি তো চান কবল্লা ভাগ্যবান বেড়া, আপনার জানাজায় জিবরাইল আয় করবো, জান্নাতে তো আপনি যাইবেন, ওই নাইলে আর কাটা যাইব? ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। পরে যিনি আসবেন ওনাকে নিয়ে আসেন, গুছাই ফেলতেছি আমি, আর 2-3 মিনিট লাগবো। ও প্রদর্শনী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা তো চালাক মানুষ হুজুররা, বুঝেন না? একদিনে সব করে লাইব। কেটা কইছে হুজুররা লেখাপড়া জানে না? হুজুরের মাথার যে ব্রেন, এই ব্রেন তো অন্যরা জীবনও পাইছে না। কারণ এই ব্রেন না থাকলে কোরআন মুখস্থ করবো কেমনি? কোরআন মুখস্থ করে গেছে 4টি কথা। এদেশের ওই বড় বড় যে নাস্তিকটি আছে না, মেধাবী যেটা বিজ্ঞানী কয়, এবং এটা আরো জানি কি কয়, বায়ুতান্দের বুদ্ধিজীবী কয়, হেরারে আইন না কোন দেখি কোরআন শরীফের 10 পৃষ্ঠা মুখস্থ করতো, হেরে সারাদিন বাইরে এলেও পারতো, পারবো রে ভাই সাহেব, সারাদিন বাইরে এলেও পারতো না। কিন্তু আমার এর বাচ্চা একটাদের মাদ্রাসার মধ্যে আইন না খাড়া করে দিয়ে দেন, 1 কারণের মধ্যে পুরা কোরআন মুখস্থ করে শোনায় দিব। সুবহানাল্লাহ, পুরা শোনায় দিব। আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাইয়েরা বন্ধুরা আই পড়তেছে, আমি এরারে এতক্ষণ যাবত খুঁজতেছি, ওর যে লাম্বাই করছে এগুলো। হ্যাঁ, আরে একটু কই না বেটা, একটু তাড়াহুড়া করতেছিস কি? 5টা কথা কোন লাগতো না? কইলাই না, যাক না, আর 2-1 মিনিট, ঠিক আছে না? অসুবিধা হইতো না তো? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর তালিল কোরআন, 1 নম্বর যে কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাত অপেক্ষা করে। 2 নম্বর হাফিজুল লিসান, 2 নম্বর যে জবানকে হেফাজত করে, জবানকে হেফাজত করে, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে না, এই মুখ দিয়ে গীবত করে না, অন্যের সমালোচনা করে না, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। 3 নম্বর হলো মুতামিল জায়ান, যারা ক্ষুধার্তদেরকে যারা খাবার দেয়, পেটে খাবার নাই গরিব মানুষগুলোরে খাবার দেয়, তার জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যে বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়, কাপড় নাই, শীতে কন কষ্ট করতেছে, তাদেরকে শীতের কাপড় দেয়। প্রয়োজনীয় কাপড় যারা দেয় তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আর 5 নম্বর যেই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মহব্বত করে দরুদ পড়ে, ওই 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। তার মানে আল্লাহর রাসূলকে আল্লাহ 5টি গুণে গুণান্বিত করে। 2 নম্বর গুণটা বলছিলেন নবী, তুমি একজন সুসংবাদদাতা। নবী আমাদেরকে 2টা জিনিসের সুসংবাদ দিয়েছেন। একটি হলো শ্রেষ্ঠত্বের সুসংবাদ, আমরা শ্রেষ্ঠ, নির্বাচনে আমরা জিতছি, ঠিক না বেঠিক? 2 নম্বর হলো জান্নাতের সুসংবাদ। এই শ্রেষ্ঠত্ব ধরে রেখে জান্নাতে যাইতে হলে কিছু কাজ আমাদের করতে হবে, কিছু কাজ আমাদের ছাড়তে হবে। এবার দেখেন কি কি করতে হবে, বলেন কোরআন তেলাওয়াত করতে হবে, বলেন কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক আছে না? গরিব মিসকিনদেরকে, ক্ষুধার্তদেরকে খাবার,
দিতে হবে, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিতে হবে, নবীর উপরে দুরূদ পড়তে হবে, কিছু কাজ ছাড়তে হবে, জবানকে হেফাজত করতে করতে হবে, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। বলেন, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দিতে হবে, জবান দিয়ে মানুষের গীবত করা ছেড়ে দিতে হবে। যদি এই কাজগুলো যেগুলো করার, কোরআন তেলাওয়াত করতে পারি, যদি বস্ত্রহীনদের বস্ত্র দিতে পারি, ক্ষুধার্তদের খাবার দিতে পারি, নবীর উপরে দুরূদ পড়তে পারি, নবীর তরিকা মতে চলতে পারি, আর যদি মিথ্যা ছাড়তে পারি, মানুষকে কষ্ট দেওয়া গালিগালাজ করা ছাড়তে পারি, যদি গীবতটা ছাড়তে পারি, আমরা শ্রেষ্ঠত্ব ধরে রেখে আমরা জান্নাতে যাইতে পারবো ইনশাআল্লাহ। শুধু একটা গুণের উপরে কথা বললাম, ঠিক আছে না? তো বাবা একটু পরীক্ষা করে লাই, সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতমের নেকি পাওয়া যায়? 10 বার পড়লে কোন জায়গায় একটা বাড়ি বানাই দিব? জান্নাতে। আর আপনার যদি নিয়মিত তিলাওয়াত করেন, আপনার জানা যায় রাষ্ট্রপতি আইব না প্রধানমন্ত্রী আইব? জিবরাইল আইব। জিবরাইল আইলে কয়জন লইব? 50,000 কিলো আইব। মাশাআল্লাহ, মন থাকবো তো? দেখছেন শ্রোতা একেবারে সব খাই লাইছে। আল্লাহ সবাই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।